অমিত, অমিত তুমি? হ্যাঁ লাবণী, আমাকে আমাকে একটু বিষ এনে দাও, একটু বিষ এনে দাও। বিষ? হ্যাঁ বিষ। এভাবে অন্ধ হয়ে ধুকে ধুকে মরার চেয়ে বিষ খেয়ে একেবারে মরে যাওয়া অনেক ভালো। না না অমিত, তুমি আর কখনো এমন কথা বলবে না। কেন বলবো না? এই সমাজে আমার মতো অন্ধের কি মূল্য আছে? সমাজের কাছে তোমার কোনো মূল্য আছে কিনা জানি না, কিন্তু আমার কাছে তোমার অনেক মূল্য। তুমি ছাড়া আমার জীবন মূল্যহীন। না 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 লাবণী, না। তুমি জেনে শুনে আমার মতো অন্ধকে নিয়ে এমন স্বপ্ন দেখো না, মিথ্যে আশার প্রদীপ জেলো না। চুপ করো, চুপ করো অমিত, চুপ করো। আমার স্বপ্ন মিথ্যে হতে পারে না। ভুলে যেও না অমিত, বাবা মারা যাওয়ার আগে আমাকে তোমার হাতে তুলে দিয়ে গেছেন। আজ যদি আমাদের বিয়ে হতো, আর বিয়ের পর যদি তুমি অন্ধ হয়ে যেতে, তাহলে আমি কি তোমাকে স্বামী হিসেবে অস্বীকার করতে পারতাম? বলো অমিত, জবাব দাও। লাবণী, এই প্রশ্নের জবাব তুমি দিতে পারবে না অমিত, পারবে না। আমি জানি পারবে না। লাবণী, লাবণী। এই যে সুন্দরী, চিনতে পারছো? চিনে নাই, চেনা গেছে। তোমার আমরা কারা না। আপনাকে অসংখ্য ধন্যবাদ। কোথায় যাবেন? চলুন পৌঁছে দেই। না না, আপনাকে আর কষ্ট করতে হবে না, আমি একাই যেতে পারবো। তার নমুনা তো দেখলামই। গাড়িতে উঠুন। এই মানে আমি? গাড়িতে উঠুন বলছি। আই সি। তাহলে আপনি চাকরি খুঁজছেন? জি। কিন্তু আপনি বললেন মেডিকেলে ফার্স্ট ইয়ারে পড়ছেন, চাকরি করলে পড়বেন কি করে? যদি দরকার হয় লেখাপড়া ছেড়ে দেব। লেখাপড়া ছেড়ে দেবেন? কিন্তু কেন? দেখুন, ব্যাপারটা আমার একান্তই ব্যক্তিগত, কিন্তু একটা চাকরির আমার ভীষণ প্রয়োজন।
মনে করুন আপনার চাকরি হয়ে গেছে। সত্যি বলছেন? হ্যাঁ, তবে আমার কিছু শর্ত আছে। সত্য? আমার প্রথম শর্ত, আপনি একটা চাকরি পাবেন, কিন্তু অফিসে আসবেন মাসে 1 দিন। মাসে 1 দিন? মাসের প্রথম সপ্তাহে যে কোনো দিন, শুধু বেতন নেবার জন্য। তাহলে আমার কাজ? এখন যা করছেন তাই করবেন, অর্থাৎ লেখাপড়া করবেন। বসুন। আমার দ্বিতীয় শর্ত, আপনি পরীক্ষায় যত ভালো রেজাল্ট করবেন তত আপনার বেতন বাড়বে। আপনার আর কোন শর্ত? আমার তৃতীয় শর্ত, ডাক্তারি পাশ করবার পর আপনার বিয়ে হবে। বিয়ের পর আপনি আমার টাকায় বিদেশ যাবেন, মেডিসিনের উপর বড় ডিগ্রি আনবেন, তারপর দেশে ফিরে এসে আমার ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিজের সম্পূর্ণ দায়িত্ব বুঝে নেবেন। আপনার এই শর্তগুলোর পিছনে নিশ্চয়ই কোনো উদ্দেশ্য আছে? অবশ্যই। উদ্দেশ্য ছাড়া আমি কোনো কাজ করি না, কারণ আই এম এ বিজনেসম্যান। আপনার উদ্দেশ্যটা কি জানতে পারি? উদ্দেশ্যটা আমার একান্তই ব্যক্তিগত, তবে শর্তগুলো আপনি মেনে নিলেই আপনার চাকরি হবে। ধন্যবাদ। আপনার শর্তগুলো আমি ভেবে দেখব। চলি। শুনুন, চাকরিটা আপনার জন্য রিজার্ভ থাকবে। আপনি যখন খুশি এসে জয়েন করতে পারেন। রুনা, কি হয়েছে? তুমি কাঁদছো কেন? ভাবি, ভাবি, আমি আর স্কুলে যেতে পারবো না। কেন? কি হয়েছে? 3 মাসের বেতন বাকি। স্যার বলেছে 2 দিনের মধ্যে বেতন না দিলে স্কুল থেকে নাম কেটে দেওয়া হবে। ছি, পাগলি মেয়ে। সেজন্য বুঝি কাঁদতে হয়? যেমন করেই হোক তোমার বেতনের টাকা 2-1 দিনের মধ্যেই আমি জোগাড় করে দেব। ভাবি, যাও, জামা কাপড় ছেড়ে হাত মুখ ধুয়ে নাও, যাও। স্যার বলেছে 2 দিনের মধ্যে বেতন না দিলে স্কুল থেকে নাম কেটে দেওয়া হবে। এভাবে অন্ধ হয়ে ধুকে ধুকে মরাচ্ছে, বিষ খেয়ে একেবারে মরে যাওয়া অনেক ভালো। 3 মাসের ভাড়া বাকি পড়ছে, ভাড়া দিবেন না পারো? আপসে আব্বা এটা ছেড়ে দাও। শুনুন, চাকরিটা আপনার জন্য রিজার্ভ থাকবে। আপনি যখন খুশি এসে জয়েন করতে পারেন। আমি জানতাম আপনি আসবেন। বসুন। এবার বলুন, মাসে কত টাকা বেতন হলে আপনার চলবে? জি, আমার যা দরকার। বাড়িতে আপনার কে কে আছে? আই মিন, আপনাদের ফ্যামিলি মেম্বার কজন? 4 জন। 4 জন। বাড়ি ভাড়া, সংসার খরচ, জামা কাপড়, ওষুধপত্র, লেখাপড়া, 7 to 8,000 লাগবে। বাদল সাহেব, 24,000 টাকা নিয়ে এক্ষুনি আমার চেম্বারে আসুন। আপনাকে আপাতত 8,000 টাকা বেতন দিলে চলবে? 8,000 টাকা? হ্যাঁ, এর কমে ঢাকা শহরে খেয়ে পরে ভদ্রভাবে বেঁচে থাকা যাবে না। কিন্তু আমার চাকরিতে কি 8,000 টাকা বেতন পাবার মতো? দেখুন, টাকা দিয়ে সবকিছুর মূল্যায়ন হয় না। তাছাড়া সংসার খরচের জন্য যদি আপনাকে ভাবতে হয়, তাহলে আপনার লেখাপড়া ক্ষতি হবে। আর আপনার লেখাপড়া ক্ষতি হোক সেটা আমি চাই না। আসবো স্যার। আসুন। বাদল সাহেব, উনি আমাদের ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিজের নতুন অ্যাডভাইজার। আপনি মাসিক 8,000 টাকা হিসাবে ওনার 3 মাসের স্যালারি অ্যাডভান্স দিয়ে দিন। ওকে স্যার। নিন, এখানে একটা সই করুন।
ইউ থ্যাংক ইউ আসি স্যার, সালাম আলাইকুম। স্যার, এত টাকা আমাকে আমি জানি টাকা আপনার বিশেষ প্রয়োজন, কারণ আপনি মিনিমাম 3-4 মাস স্ট্রাগল করেছেন। ও হ্যাঁ, আপনি একটা ফর্মাল অ্যাপ্লিকেশন আমাকে দিয়ে যাবেন। জি আচ্ছা, কিন্তু অ্যাডভান্সের টাকাটা ওটা আমি মাসে মাসে অ্যাডজাস্ট করে নেব। আপনাকে কি বলেছে ধন্যবাদ? নো থ্যাঙ্কস জানাতে হবে না, আপনি এখন বাসায় যান। জি। আসি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চাচা, চাচা আমার কথা শুনুন। আরে না না, তোমার কথা অনেক শুনছি, আমি আর কোনো কথা শুনবার চাই না। হয় টাকা দিবা, নয় অক্ষণ বাড়িতে বের হয়ে যাবা। এই নিন আপনার 3 মাসের ভাড়া। আপনি বাড়িওয়ালা, তার উপর মুরব্বী লোক, ভাড়াটিয়াদের সঙ্গে কিভাবে ব্যবহার করতে হয় তা জানেন না? কেন আপনি আমারে ব্যবহার হিসেবে চান? আমার নাম ইজ্জত আলী, ইজ্জত করে কথা কেন? আপনি আসুন। হ্যাঁ আইতাছি, তাই ইজ্জত আলীর মুখের উপর বেইজ্জতি। মনে থাকবো, বদলা আমি একদিন লমই।